भाई आरिशोन के उपचार सह मोट ৭২ জন নিহত হন। এই হত্যাকাণ্ডকে বিদ্রোহ মামলা আখ্যায়িত করে যে প্রহসনের বিচার করা হয়েছে সম্পূর্ণ আমাদের বিডিআর সদস্যদেরকে নির্যাতনের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হয়ে আসছি, মুখ খুলতে পারি নাই। বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা দেখছি যে আমরা এই সময়ে আমরা সত্য কথাগুলো বলে দেশবাসীর কাছে জানাইলে হয়তো আমাদের ভবিষ্যতের জন্য এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ হয়েছে ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তি দিতে হবে। ২ নম্বর হচ্ছে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্ট। আমি আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, সারা বাংলাদেশে বিদ্রোহের মামলা দিয়ে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্ট করা হয়, যা বিডিআরের নিজস্ব আইনের আওতাভুক্ত ছিল না। নতুনভাবে আইন তৈরি করে ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে প্রায় ১৮,৫২০ জন বিডিআর সদস্যদেরকে বিভিন্ন মেয়াদে সাজা সহ জেল জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি এই চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদেরকে সরকারি সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।